হ্যালো এভরিওয়ান, আমি ভূমি। আপনারা দেখছেন ভূমি রান্নাঘর। আজকে আপনাদের সাথে বেগুনের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে বেগুনগুলোকে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিতে হবে। এরপর এতে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যান গরম বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। বেগুনগুলো ভাজা হতে থাকুক, তার সাথে আপনাদের দেখিয়ে দিই এর জন্য মশলা কি লাগছে। একটা বাটিতে 2 চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, কিছুটা পরিমাণ জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর এটা মিক্সার জারে ঢেলে দিয়ে এতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ততক্ষণে বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে। পুরোটা ভাজবেন না, 70%-এর মতন ভাজলেই হবে, নাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। এরপর বেগুনগুলো একে একে আমি প্লেটে তুলে নিলাম। ওই তেলেই এবার কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে নেড়ে বানানো মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। বাটি ধোয়া জলটা দিতে ভুলবেন না। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিন। এরপর মশলাটাকে আবারও কষিয়ে ভালো করে একটু তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিন, আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান। তবে এই রেসিপিটা একটু মাখামাখাই ভালো লাগে। এরপর ভালো করে জল দিয়ে মশলাটার সাথে মিশিয়ে দিন। যখনই দেখবেন ঝোল ফুটে এসেছে, বেগুনগুলোকে একে একে দিয়ে দিন। ভালোভাবে ফুটে গেলে ঢাকনা ঢেকে 5 মিনিট রান্না করে নিন। 5 মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। বেগুন বাহার গরম ভাতের সাথে জমে যাবে রেসিপিটা। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন।